পাইলে মজা, শুইলে আরাম। সাজেকের সর্বোচ্চ চূড়ায়। হ্যালো মিস্টার জ্যাক। একটি মাত্র মসজিদ যেটি 1800 ফিট উপরে। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। যদিও এটি রাঙ্গামাটির অন্তর্ভুক্ত, যাতায়াতের সুবিধার্থে বেশিরভাগ পর্যটক খাগড়াছড়ি থেকে সাজেকে যান। সাজেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাজেক যেতে হলে প্রথমত খাগড়াছড়ি আসতে হবে। আমি ঢাকা থেকে খাগড়াছড়ি কীভাবে আসবেন সেই বিষয়ে একটু তথ্য দিচ্ছি। ঢাকার গাবতলী, কলাবাগান, সাইদাবাদ ইত্যাদি জায়গা থেকে খাগড়াছড়িগামী বাস পাওয়া যায়। বাসের সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। শ্যামলী, হানিফ, সেন্ট মার্টিন পরিবহন ইত্যাদি বাস সাজেকের জন্য অ্যাভেলেবেল থাকে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে দুটি সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে, একটি দিঘিনালা, অপরটি বাগাইহাট। বাগাইহাটে আপনাকে মাস্ট বি যথা সময়ে উপস্থিত থাকতে হবে। সকাল 10টা এবং দুপুর 2টা ছাড়া আপনি বাগাইহাট থেকে সাজেকের উদ্দেশ্যে এবং অন্যদিকে সকাল 10টা এবং দুপুর 2টা ব্যতীত সাজেক থেকে খাগড়াছড়ি বা বাগাইহাটের উদ্দেশ্যে আপনি বের হতে পারবেন না। খাগড়াছড়ি থেকে সাজেক যেতে সময় লাগে 2.5 থেকে 3.5 ঘন্টা। সাজেকের আকর্ষণের মধ্যে রয়েছে কংলাক পাহাড় ও পাংখুয়াপাড়া। এটি সাজেকের সর্বোচ্চ পয়েন্ট। হেলিপ্যাড ভিউ পয়েন্ট সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য আদর্শ। লুসাই পাহাড়ের দৃশ্য, মেঘ ও পাহাড়ের মিলন মেলা। সাজেক রিসোর্ট, কাঠের তৈরি রিসোর্ট, মেঘের ভিতর রাত যাপন। সাজেকে মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল থাকে, কোনো ওয়াইফাই এর সন্ধান আপনি পাবেন না। টেলিটক নেটওয়ার্ক কিছুটা ভালো কাজ করে, কোনো এটিএম বুথ নেই। পানিরও অনেক সংকট রয়েছে। বিভিন্ন জেলা থেকে খাগড়াছড়ির ভাড়া সম্পর্কে হয়তো আমি বলতে হচ্ছে না, কিন্তু খাগড়াছড়ি থেকে সাজেকে আপনি ভাড়া নিয়ে দারুণ একটা প্যাচে পড়তে পারেন। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে 5 জনের একটি টিম নিয়ে মাহিন্দ্র গাড়ি অথবা 10 থেকে 12 জনের একটি টিম নিয়ে চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এতে আপনার বাজেট যেমন ফ্রেন্ডলি হবে, তেমনি একটি সুন্দর হ্যাং আউট করতে পারবেন। মাহিন্দ্র, চাঁদের গাড়ি, মোটর সাইকেল যেভাবেই যান না কেন, আপনার সাথে রাখতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।
বিদেশি তারা এক রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার ছিলে কোটার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে। ওটা কই যাবে? বেশি তারা একটা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার ছিলে। প্রকৃতির সৌন্দর্য, লোভনীয় সবুজ ঘাস সবকিছু দেখতে দেখতে আপনি সাজেক পৌঁছে গেছেন। যারা দূর থেকে আসবেন তারা প্রথমত হোটেল বুকিং দিয়ে নেবেন, আর যারা স্থানীয় আছেন তারা সাজেক পৌঁছেও হোটেল নিতে পারবেন, কারণ অ্যাভেলেবেল কোয়ার্টার রয়েছে সাজেকে। চিকেন না বিফ? চিকেন না বিফ? দেশি মুরগি বললো না?
লাঞ্চ, ডিনার কিংবা ব্রেকফাস্ট আলাদা আলাদা যদি করতে যান তাহলে আপনার বাজেটটি ফ্রেন্ডলি হবে না। তাই বুদ্ধিমানের কাজ হবে যে কোনো একটি ভালো রেস্টুরেন্টে একদিনের জন্য একটি প্যাকেজ কিনে নেওয়া। সাজেক ভ্যালির দারুস সালাম জামে মসজিদ একটি সুন্দর ও মনোরম স্থানে অবস্থিত উপত্যকামুখী মসজিদ, যা মুসাফির ও স্থানীয় মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান। সাজেক ভ্যালির রুইলুই পাড়ার কাছাকাছি মূল সাজেক বাজার থেকে হেঁটে 3 থেকে 5 মিনিটের দূরত্বে এই মসজিদের অবস্থান। মসজিদের সামনে থেকে সাজেকের সবুজ দৃশ্য ও মেঘের অপূর্ব দৃশ্য দেখা যায়। গম্বুজবিহীন আধুনিক ডিজাইনের মসজিদটি কাঠু। আমরা 1800 ফিট উপরে, সাজেকের 1800 ফিট উপরে যে মসজিদ, বাংলাদেশের অন্যতম একটি মসজিদ, একটি মাত্র মসজিদ যেটি 1800 ফিট উপরে, সেটির কাছে আসলাম, উপভোগ করছি প্রাকৃতিক সৌন্দর্য। সাজেকের মেঘ, এই যে মেঘ, মেঘাচ্ছন্ন সাজেক, খুবই মেঘ, সূর্য দেখা যাচ্ছে না। হ্যালো, আমরা 1800 ফিট উপরে সাজেকের একেবারে উচ্চ পর্যায়ে আমরা চলে আসছি। সবাইকে স্বাগত জানাচ্ছি, সাক্ষী হতে যাচ্ছি একেবারে 1800 ফিট উপরে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হ্যালো হ্যালো মিস্টার জ্যাক।
সাজেকের সর্বোচ্চ চূড়ায়। এই চিকেন কত? সিঙ্গারা কত? জিলাপি কত? জিলাপি 20 টাকা। এত প্যাঁচ কেন জিলাপিতে? ভালো লাগছে তো? তোরা বানাইতে পারি না তো পেঁচে বানাইছি। পুঁটি মাছের ঝোল যেটা আর কি। এই নেন মামা। টাকা দিয়ে যাবেন না? যাবেন, টাকা দিয়ে। এটা পাহাড়ি আলু, পাহাড়ি আলু ফ্রেঞ্চ ফ্রাই। পাহাড়ি আলু ফ্রেঞ্চ ফ্রাই আর কি। এটা মোমো না? এটা বেগুনের ফ্রাই। এদিকে হলুদ পাতা, হলুদ ফুলের পাকোড়া না? দেন এটা দেন। আর এটা পেঁপে কত? 20 টাকা। রেড লেডি না? রেড লেডি না? কত দিয়ে? বাড়ি ফল না খেলে দুর্বল, খাইলে মজা, শৈলে আরাম। আসেন মামা, টাকা দিয়ে বাস খান। এটা কি ভাই? এই জিনিসটা কি? পাহাড়ে ভুট্টা ভাইয়া। আরে ভুট্টা, এটা এইভাবে খাই? জি। কত রাখেন? 80 টাকা দিয়ে। 80 টাকা? এত টাকা কে? না, এখন ভুট্টা সিজন না যে। মে- মিষ্টি ভুট্টা। এটা মিশিয়েছেন কি? মধু মিশিয়েছেন? হ্যাঁ। এখানে লবণ, মরিচ, বিট সু- লবণ আর হচ্ছে Thank you.